বিতর্কের সূত্রপাত গত বছরের আগস্ট মাসে। ভোটার তালিকায় গড়মিলের অভিযোগে দক্ষিণ 24 পরগনার বারুইপুর ও ময়নার দুজন করে ইআরও ও এইআরও এবং একজন ডেটা এন্ট্রি অপারেটর সহ মোট 5 জনকে সাসপেন্ড করে তাদের বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ দেয় নির্বাচন কমিশন। কিন্তু সাসপেনশন হলেও এফআইআর দায়ের না হওয়ায় শুরু রাজ্য ও নির্বাচন কমিশন সংঘাত। 2025-এর 13ই আগস্ট নির্বাচন কমিশনের তলবে দিল্লি যেতে হয় তৎকালীন মুখ্য সচিব মনোজ পন্তকে। কিন্তু তারপরেও 4 অফিসারের বিরুদ্ধে এফআইআর দায়ের করেনি রাজ্য সরকার। পাশাপাশি এই আরও হবার সুবাদে কমিশনকে না জানিয়ে বেআইনিভাবে 11 জন কর্মকর্তা নিয়োগ করার অভিযোগ ওঠায় বসিরহাট 2-এর বিডিও সুমিত্র প্রতিম প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, ইলেকটোরাল অবজারভার হিসেবে নাম ঘোষণার পরেও নির্দেশ না মেনে 3 জনকে বদলির নির্দেশ দেওয়া সহ একাধিক ইস্যুতে মুখ্য সচিবকে চিঠি দেয় নির্বাচন কমিশন। নন্দিনী চক্রবর্তীকেও দিল্লিতে ডেকে পাঠান মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। এবার ভোট ঘোষণার রাতেই রাজ্য প্রশাসনের শীর্ষ স্তরে পরিবর্তন করল নির্বাচন কমিশন। সরিয়ে দেওয়া হলো নন্দিনী চক্রবর্তী ও জগদীশ প্রসাদ মিনাকে। নির্বাচনের আগে পুলিশ সুপার, কলকাতার পুলিশ কমিশনার বদলে নজির রয়েছে। তবে এই পর্যায়ের পরিবর্তন সাম্প্রতিক সময় কবে হয়েছে মনে করতে পারছেন না কেউই। এবিপি আনন্দ। West Bengal, the 294 assembly constituencies, the polling shall be held in 2 phases. আনুষ্ঠানিকভাবে বিধানসভা ভোটের দামামা বেজে গেল। নির্বাচনে নির্ঘণ্ট ঘোষণা করে দিল নির্বাচন কমিশন। এবার 7 দিনে মাত্র 2 দফায় রাজ্যের 294টি বিধানসভা কেন্দ্রে নির্বাচন হবে। 23 এপ্রিল বৃহস্পতিবার প্রথম দফায় রাজ্যের 152টি কেন্দ্রে নির্বাচন হবে। এর ঠিক 6 দিনের মাথায় 29 এপ্রিল বুধবার দ্বিতীয় দফায় বাকি 142টি কেন্দ্রে ভোট গ্রহণ হবে। বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হবে 4 মে সোমবার। West Bengal, the 294 assembly constituencies, the polling shall be held in 2 phases. In the first phase 152 and the second phase 142. The date of poll shall be 23rd of April and 29th of April. And the counting shall be together for all, that is 4th of May 2026. পশ্চিমবঙ্গে 2001 সালে এক দফায় বিধানসভা ভোট হয়েছিল। তারপর থেকে কখনো 5, কখনো 6, কখনো 7, কখনো 8 দফায় বিধানসভা ভোট হয়েছে এই রাজ্যে। 2021-এ সর্বোচ্চ 8 দফায় বিধানসভা নির্বাচন হয় পশ্চিমবঙ্গে। এবার বিধানসভা ভোটে দফা কমে হলো 2। তৃণমূল কংগ্রেস সারা বছর উন্নয়ন এবং বাংলার মানুষের অধিকার রক্ষার যা কাজ করেন মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে, আমরা একদিনেও তৈরি, ওদের যা ইচ্ছা আমরা তাতেই তৈরি। কারণ আমরা মানুষের সঙ্গে 12 মাস থাকি। আমরা প্রস্তুত। 8 দফায় কমিয়েছিল 77, এবার 2 দফায় সেটাও কমে 27-এ দাঁড়াবে। 1 দফায় ভোট হলে কিছু মানুষ আরো খুশি হতেন, 2 দফায় করেছেন, আমরা স্বাগত জানাচ্ছি। আমরা নির্বাচন কমিশনের উপরে আস্থা রাখছি, একটি সাংবিধানিক সংস্থা। আমরা মনে করি তারা এখানে শান্তিপূর্ণ ভোট করাতে সক্ষম হবে। আমরা চেয়েছি সরকারের দফা রফা করতে। মমতা ব্যানার্জি যখন বামফ্রন্ট সরকার ছিল তখন বলতেন 1 দফায় নয়, অনেক দফায় করতে হবে। ইতিহাসটাকে ঝালিয়ে নিন। আমরা বলেছি দফার ব্যাপার না, আমাদের কাছে হচ্ছে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ ভোট হবে কিনা। 2021-এর বিধানসভা ভোটে তৃণমূল 215টি আসনে জিতেছিল। বিজেপি পেয়েছিল 77টি আসন। আইএসএফ 1টি আসনে জিতেছিল। তৃণমূল সমর্থিত গোর্খা জনমুক্তি মোর্চার প্রার্থী জিতেছিলেন 1টি আসনে। আবার 2024 সালের লোকসভা ভোটের বিধানসভা ভিত্তিক ফল 294টি বিধানসভা কেন্দ্রের মধ্যে 192টিতে এগিয়েছিল তৃণমূল। বিজেপি এগিয়েছিল 90টি আসনে, কংগ্রেস 11টি আসনে এগিয়েছিল, বামেরা এগিয়েছিল 1টি আসনে। এবার কি হবে সেটাই দেখার। এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।